আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউরি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ৮ পৃষ্ঠায় নিচের দিকে দেখো ১ নাম্বার যে ভাগ অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি ভাগ সম্পর্কিত কিছু সূত্র এবং এইগুলো কিভাবে প্রমাণ করা যায় বা কিভাবে করতে হয় সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ৮ পৃষ্ঠায় দেখো, এখানে উপরে লেখা আছে যে ভাগ করি। তো ভাগ করি, এখানে ৩৮,৫০০কে ৬৮৭ দিয়ে ভাগ করতে হবে। তো এখানে প্রতীকী অর্থে দুইটা ছবি দেওয়া আছে তোমাদের, যে মানে দুই বন্ধু মিলে চেষ্টা করছে যে সেটা কিভাবে করা যায়। তো এই চিত্রে দেখো লেখা আছে সংখ্যার বাম থেকে প্রথম তিনটি অঙ্ক ৬৮৭ দ্বারা ভাগ করা সম্ভব নয়, অর্থাৎ ৬৮৭ আছে ভাজকে আর ভাজ্যতে আছে ৩৮৫। সুতরাং তিনটা সংখ্যার সাথে সেটা মিল হচ্ছে না। তখন আমরা সেটাকে কি করব? চারটা সংখ্যা বিবেচনা করব। এই চারটা সংখ্যা বিবেচনা করে করতে হবে। আরেকজন বলছে যে এই ভাগের ক্ষেত্রে ভাগফল দুই অঙ্কের স্থানীয় মান অনুযায়ী সঠিকভাবে সাজালে আমাদের ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। তো যাই হোক, এখানে যেভাবে করেছে এই অঙ্কটা সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে এবং এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে ভাগফল পাওয়া গেছে ৫৬ এবং ভাগশেষ ২৮। আবার এখানে সূত্রটা প্রমাণ করে দেওয়া হয়েছে যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এইটা দেখা যাচ্ছে যে এইটা যোগ করলে আমরা সূত্রটা সঠিক আছে, অর্থাৎ ভাগফলটা সঠিক যা আছে সেই সূত্রটাতে আমরা সংখ্যাগুলো রেখে গুণ করে আমরা এটা বুঝতে পারতেছি, অর্থাৎ ভাজ্য আমরা ৩৮,৫০০ পেয়েছি পরে। তো যাই হোক, আমরা এই নিয়মেই এই নিচে যে দেখো ১ নং ভাগ করি, এই অংশের অঙ্কগুলো একই নিয়মে হবে, ভাগ করো। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে যখন আমি গুণ অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়টা করিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে তোমরা অবশ্যই ২০-এর ঘর পর্যন্ত নামতা জেনে নেবে, তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করা অনেক সুবিধা হবে। তো যাই হোক, ২০-এর ঘর পর্যন্ত না পারলেও ১০-এর ঘর পর্যন্ত তো অবশ্যই জানতে হবে। ২০-এর ঘর পর্যন্ত জানতে পারলে ভালো। যাই হোক, আমরা অঙ্ক করার সময় এগুলো দেখব, বুঝতে পারবো ইনশাল্লাহ। তো ১ নম্বরে দেখো, ভাগ করো ১-এর ১ নাম্বার। ১-এর এই ১ নাম্বারে কি আছে? এখানে আছে ৮৩,৪২৬কে ৩২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৩২ দিয়ে ভাগ করব ৮৩,৪২৬কে। আচ্ছা, এখানে এটার নাম হলো ভাজ্য, এটার নাম হলো ভাজক, আর এটা হলো ভাগফল, আর শেষে যেটা থাকবে সেটা হলো ভাগশেষ। সেটা শূন্যও থাকতে পারে বা কোনো সংখ্যা থাকতে পারে। তো যাই হোক, এখন এটা প্রথমে আমরা কিভাবে করব? এখানে যদি দুই সংখ্যা থাকে তাহলে আমরা এখানে দুই সংখ্যা চিন্তা করব। এই দুই সংখ্যার ভাগ করব এমনভাবে, এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটার এইটা দিয়ে গুণ করলে এটার সমান অথবা ছোট হবে, বড় কোনোভাবে হওয়া যাবে না, সমান অথবা ছোট হবে। তো যাই হোক, ৩২ আছে, ৩২কে যদি আমি ২ দিয়ে গুণ করি তাহলে কিন্তু ৩২ দুগুণে ৬৪ হয়। ৩ দিয়ে যদি গুণ করতে যাই তাহলে বেশি হয়ে যায়, সুতরাং ৩ দিয়ে এটা নেওয়া যাবে না, আমরা ২ দিয়েই নিব। তো ২ দিয়ে যদি এটাকে গুণ করি, ২ বার দিলাম, ২ বার দিলে ২ দুগুণে ৪ আর ৩ দুগুণে ৬। এখন বিয়োগ করব, বিয়োগ করলে ৪ আছে, কত হলে ১৩ হবে? ৯ আর ৪ ১৩, আর এখানে ৭ হয়ে গেল। ৮ থেকে ৭ বিয়োগ করলে ১, এখান থেকে নামালাম ৪, একটা সংখ্যা নাম। এখন এখানে ১৯৪ হলো আর এখানে ৩২ আছে। তাহলে
আমরা কমপক্ষে যদি 6 বার দিই, এখন আমরা আসলে কতবার এখানে দিব এটা আমরা কিভাবে বুঝবো? আমরা চিন্তা করতে হবে যে এখানে প্রথমে 3 দিয়ে, 4 দিয়ে, 2 দিয়ে, 1 দিয়ে এইভাবে গুণ করে করে আমার দেখতে হবে, বুঝতে হবে। এটাতে আমি যদি 6 দিয়ে দিই তাহলে এটা যাবে, এর চাইতে কম হবে বা সমান হবে। 5 দিয়ে দিলে দেখব, 4 দিয়ে দিয়ে দেখব, এইভাবে দেখে তোমাকে করতে হবে। তো যাই হোক, এখানে যদি আমরা 6 বার দিই তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 3 6 18 আর হাতে রেখে 19, বিয়োগ করলে এখানে 2। এখন উপর থেকে আবার এখানে 2 নামাইলাম। এখন দেখো এখানে 2 ছিল, এখান থেকে 2 নামাইলাম, তারপরে এখানে হলো 22, এখানে হলো 32। এখন ভাগ তো যাচ্ছে না, তো যখন ভাগ যাবে না তখন আরেকটা সংখ্যা উপর থেকে নামাইতে হবে, যেহেতু আছে। তো আরেকটা সংখ্যা এখানে যদি নামাই তাহলে এটা 6। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যখন দুইটা সংখ্যা একসাথে নামাবো তখন এখানে কিন্তু একটা শূন্য দিতে হবে। এখন আমরা এই 32 দিয়ে যদি এটাকে আমরা 7 বার দিই তাহলে দেখো কি হয়। 7 বার দিলে 7 দুগুণে 14, 4 হাতে থাকলে কত? 1, 3 7 21 আর 1 22, বিয়োগ করলে এখানে 2। এটা ভাগ শেষ, এটা ভাগফল, আর এটা ভাজক, এটা ভাজ্য। তুমি যদি এখন এই ভাজককে ভাগফল দিয়ে গুণ করো, গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে সেটাকে যদি যোগ করো, সেটার সাথে যদি 2 যোগ করো তাহলে তুমি এই ভাজ্যটা পাবে, তাহলে বুঝবে যে অঙ্কটা সঠিক আছে। তো এই 1 নম্বরে এটা বলা হয় নাই যে সঠিকতা যাচাই করতে, সুতরাং আমরা সঠিকতা যাচাই করার প্রয়োজন নাই। আমরা লিখতে পারি এখানে যে নির্ণয় ভাগফল এত এবং ভাগশেষ এত। আমরা লিখে ফেলবো এখানে যে অতএব নির্ণয় ভাগফল 2607 আর ভাগশেষ হলো 2। এটাই উত্তর 1 নং অঙ্কের। আচ্ছা, এরপরে দেখব 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে দেখো। 2 নাম্বারে আছে ৬২,৬৮৫কে ৮৩ দিয়ে ভাগ করতে হবে। ৬২,৬৮৫কে ৮৩ দিয়ে ভাগ করতে হবে। ৬২,৬৮৫কে ৮৩ দিয়ে ভাগ করতে। এখন এইখানে ৮৩ দুইটা সংখ্যা আর এখানে ৬২ দুইটা সংখ্যা। তো এই দুইটা সংখ্যা যদি চিন্তা করি তাহলে এই দুইটা সংখ্যা আর এই দুইটা সংখ্যা কি সমান হয়? এটা ছোট হয়ে যায়, থাকতে হবে এটার চাইতে এটা বড়, তাছাড়া তো ভাগ দিতে পারবো না। সুতরাং যেহেতু 2 সংখ্যা ছোট হচ্ছে, আমরা 3 সংখ্যা বিবেচনা করবো। অর্থাৎ 3টা সংখ্যা বিবেচনা করে আমরা এটা দিয়ে এখানে কতবার যাই সেটা আমরা দেখব। তো প্রথমে যদি আমরা 7 বার দিই দেখো কি হয়। 7 বার দিলে 3 7 21, 1 হাতে থাকলো 2, 7 8 56 আর 2 58, বিয়োগ করলে এখানে 5 আর এখানে 8 আছে, কত হলে 12 হবে? 4, এটা 6 হয়ে গেল। এখান থেকে নামাইলাম 8। এরপরে আমরা দিব 5 দিয়ে। 5 দিয়ে যদি দিই তাহলে 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 8 40 আর হাতে রেখে 41, নামলো কত? 3। 5 থেকে 1 বিয়োগ করলে 4, উপর থেকে এখন নামাও 5। আবার আমরা 5 বার দিতে পারি। যদি আবার 5 বার দিই তাহলে প্রথমে 5 বার দিয়ে আমরা কত পেয়েছিলাম? 415, তাহলে 415 আমরা লিখে দেব। গুণ করলে আমরা এটাই পাবো, যেহেতু একবার দিয়ে পেয়েছিলাম সেটা লিখে দিলাম। বিয়োগ করলে 0 2, অর্থাৎ এখানে আমরা যে ভাগফলটা পেলাম সেটা হলো 755 আর ভাগশেষ হলো 20। আমরা লিখে দেব যে অতএব নির্ণয় ভাগফল 755 আর ভাগশেষ
20। এটা হলো 2 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে 42,138কে 203 দিয়ে ভাগ করতে হবে। 203 দিয়ে 42,138কে ভাগ করতে হবে। তাহলে এইখানে 203, এখানে 421, আমরা কম 2 বার দিতে পারবো। 2 বার দিলে 3 দুগুণে 6, 2 শূন্য 0, 2 দুগুণে 4, বিয়োগ করলে এখানে 5, এখানে 1 বিয়োগ করলে 1, উপর থেকে নামাও এখানে 3। তাহলে এখানে 103 হলো, উপর থেকে 3 নামাই, কিন্তু এখানে কত আছে? 203, তো ভাগ যাচ্ছে না। যখন ভাগ না যাবে তখন আরেকটা সংখ্যা নামাবো। তাহলে আরেকটা সংখ্যা নামাইলাম, আর এখানে একটা শূন্য দিলাম, কেননা দুইটা সংখ্যা একসাথে একটা শূন্য দিতে হবে। এখন আমরা এটা 7 বার দিই, তাহলে দেখো 3 7 21, 1 হাত থাকলো 2, 7 শূন্য 0, 2, 7 দুগুণে 4, বিয়োগ করলে 7, এখানে কত? 1, আর এখানে কত? 1, 17। অর্থাৎ নির্ণয় ভাগফল 207 ভাগশেষ 4 নম্বরে কি আছে দেখো, যে 104 দিয়ে ভাগ করতে হবে 33,384কে। 104 দিয়ে 33,384কে ভাগ করতে হবে। এখানে আছে 104, এই 3 সংখ্যা ধরলে কত? 333। তাহলে 104 কখন আমরা 3 বার পারবো। 3 বার দিই, 3 4 12, 2 হাতে 1, 3 শূন্য 1, 3 1 3, বিয়োগ কর 1, বিয়োগ করলে 2, 21, উপর থেকে নামলো 8। তাহলে এখানে 104, এখানে 218, তাই 2 বার যদি দিই, 2 বার দিলে 4 দুগুণে 8, 2 শূন্য 0, 2 1 2, বিয়োগ করলে 0, এখানে 1, উপর থেকে নামালো 4। দেখো এখানে 104, এখানেও 104, তাহলে একবার যদি দিই তাহলে মিলে যাবে। দিলে 104, তাহলে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল 221। এটি হলো 4 অঙ্কের। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি ভালো করে দেখবে, দেখলেই তোমরা এগুলো করতে পারবে। আমি আজকে এই 1 নংয়ের 4টি অঙ্ক করে দেখালাম। যদি অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে যদি অঙ্কগুলো আমি 1 নম্বরের আমি পরবর্তী ভিডিওতে করে দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে